নমস্কার। লেদ ক্যারেজের ক্রস স্লাইড ও হ্যান্ড স্লাইডের অ্যাসেম্বলিং, ওভারহলিং এবং ডিসম্যান্টলিংয়ের অধিবেশনে আপনাকে স্বাগত। এই সেশনের শেষে আপনি জানতে পারবেন বাকি ক্রস সাইড থেকে যৌগ ভেঙে ফেলা করুন, মেশিন বেড থেকে ক্যারেজ ইউনিটকে সরাতে, ক্রিয়ার জন্য একত্রিত করা এবং টেস্ট করুন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বস্তুতাদি হল লেদ মেশিন, স্প্যানার্স, ট্যাপ রেঞ্চ, অ্যালেন কি, কেরোসিন, ব্যানিয়ান ক্লথ, lubricating oil, torque wrench, cleaning brush, safety goggles, gloves. লেদ মেশিন থেকে লেদ ক্যারেজকে ডিসম্যান্টল করার সময় হঠাৎ করে স্টার্ট আপ হওয়া আটকাতে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। তারপর টুল পোস্ট লকিং হ্যান্ডেল খুলুন এবং কম্পাউন্ড স্লাইড থেকে টুল পোস্ট সরিয়ে দিন। ফিড স্ক্রু হ্যান্ডেল সরানোর আগে হ্যান্ডেল নিরীক্ষা করে নিন এবং আশেপাশের জঞ্জাল সরিয়ে ফেলুন। কম্পাউন্ড স্লাইডের ডোভটেল থেকে স্লাইডের উপরের ফিড স্ক্রু হ্যান্ডেল ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে খুলে সরিয়ে দিন। উপরের স্লাইডের ডোভটেল থেকে জিব খুলে নিন। কম্পাউন্ড স্লাইডের সুইভেল বেসে থাকা টি বোল্টস থেকে উভয় ক্ল্যাম্পিং নাটস খুলে ফেলুন এবং ইউনিটকে বের করুন। তারপর স্নাতক কলারকে সরাতে ক্রস সাইড ফিড স্ক্রু থেকে লক নাটস খুলে ফেলুন। ক্রস স্লাইডের ডোভটেলস থেকে জিব স্ট্রিপ বার করুন যাতে এটা স্লাইড আউট সহজে করতে পারে। একবার টেপার পিন সরে গেলে কোনো ক্ষয় বা বিকৃতি আছে কিনা পরীক্ষা করে নিন। যদি পিনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে তা পাল্টে ফেলুন। এখন ক্রস স্লাইড থেকে লিড স্ক্রু বিচ্ছিন্ন করুন। তারপর গ্র্যাজুয়েটেড কলারকে সরাতে ক্রস স্লাইড ফিড স্ক্রু থেকে লক নাটস খুলে ফেলুন। এবার স্যাডল ক্ল্যাম্প খুলে সরিয়ে ফেলুন।
তারপর টেল স্টক ইউনিটকে স্লাইড অ্যাওয়ে করে বেড থেকে বার করে নিয়ে আসুন। একইভাবে ডান দিকের স্যাডেল ইউনিটকে মেশিন বেড থেকে বার করে আনুন। কেরোসিন তেল দিয়ে পার্টসের সমস্ত অংশ পরিষ্কার করে ফেলুন। কেরোসিন তেল দিয়ে পার্টসের সমস্ত অংশ পরিষ্কার করে ফেলুন। তার পার্টগুলিকে বেনিয়ান কাপড় দিয়ে মুছে ট্রেতে রাখুন। এবার চাক্ষুষ দেখে নিন উপাদানগুলোতে ক্ষয় আছে কিনা। তারপর লুব্রিকেটিং তেল দিয়ে পার্টগুলোকে তৈলাক্তকরণ করুন। একবার অংশগুলিতে লুব্রিকেটেড করার পর লেদ বেডে স্যাডেলকে নিচে করে স্যাডেলকে একত্রিত করুন। তারপর সযত্নে স্যাডেল মাউন্টিং বোল্টস লাগিয়ে টাইট করে নিন। তারপর লেদ বেডে টেল স্টক লাগিয়ে টাইট করে দিন। স্যাডেল ক্ল্যাম্প একত্রিত করে স্যাডেলের নড়াচড়া পরীক্ষা করে নিন যে এটা ঠিকঠাক স্লাইড হচ্ছে কিনা। এরপর জিব স্ট্রিপ লাগিয়ে ক্যারেজের নড়াচড়া পরীক্ষা করে নিন যে এটা ঠিকঠাক স্লাইড হচ্ছে কিনা। একবার ডোভটেল লাগানো হয়ে গেলে ফিড স্ক্রু হ্যান্ডেল লাগিয়ে নিন পেছনে স্ক্রু লাগিয়ে। দেখে নিন সমস্ত হ্যান্ডেল ঠিক মতন টাইট হয়েছে কিনা, তবে বেশি টাইট রাখবেন না। যখন সমস্ত পার্ট লাগানো হয়ে যাবে পাওয়ার চালু করে দিন। সর্বশেষে লেদ ক্যারেজের কার্যকারিতা পরীক্ষা করে নিন। মূল বিষয়গুলি দেখে নেওয়া যাক। কম্পাউন্ড স্লাইড থেকে টুল পোস্ট সরিয়ে লেদ ক্যারেজকে ডিসম্যান্টল করুন। একবার স্যাডেল ক্ল্যাম্প সরিয়ে ফেললে স্যাডেল ইউনিট এবং টেল স্টক সরাতে স্লাইড করে দেখুন। ডিসম্যান্টল করা পার্টসগুলোকে কেরোসিন তেল লাগিয়ে দেখে নিন কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা। পার্টসগুলোকে তৈলাক্ত করার পর বিপরীতভাবে লাগিয়ে কার্যকারিতা পরীক্ষা করে নিন। এখানে আমাদের সেশন শেষ। আশা করি আপনি লেদ ক্যারেজের ক্রস স্লাইড এবং হ্যান্ড স্লাইড ডিসম্যান্টলিং, ওভারহলিং এবং অ্যাসেম্বলিং সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।